মা আমি তোমাকে কিছু দেখাতে চাই, কিন্তু তুমি কোনো কথা বলবে না। কিন্তু মা, কি হয়েছে? কিছু না, তুমি শুধু চুপচাপ দেখো। উফ বাবা, অফিসে যা কাজের চাপ। আয় আমার কোলে এসে বস। না 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 না, কোলে না, তুই আমার মাথায় এসে বস। সরো দিকে। বাড়ির সব কাজ বাজ করেছিস? রান্না করেছিস নাকি এরকম পটের বিবির মতন বসেই ছিলিস? না বাবা, আমি এক্ষুনি স্কুল থেকে আসলাম। বাবা আমি এখন স্কুল থেকে এসেছি। কে বলেছে স্কুলে যেতে? আমি বলেছি স্কুলে যেতে। কি হবে এত পড়াশোনা করে? সেই তো বড় বাড়িতে গিয়ে হাতা খুন্তি রাখতে হবে। তাই জন্য বলছি যাও, গিয়ে বাবার জন্য রান্না করে নিয়ে আসো আর বাড়ির সমস্ত কাজ করবা। যাও। বাবা তুমি কিন্তু আমার সাথে ঠিক করছো না। কোন দিন দেখবে আমি মাকে সব বলে দেবো, তারপর দেখবে মা তোমাকে ছেড়ে দেবে। ও বাবা, আমার তো খুব ভয় করছে। না না মা, এরকম করতে নেই, মাকে কিচ্ছু বলো না। হ্যাঁ, তুই কি ভাবছিস তোর মা তোর সব কথা বিশ্বাস করবে? হ্যাঁ শোন, তোর মা না আমার কথায় ওঠে বসে, তুই গিয়ে বলবি আর তোর মা বিশ্বাস করে নেবে। যা গিয়ে আমার জন্য খাবার বানা। বাবা আমি তো তোমাকে বললাম আমি সবে স্কুল থেকে আসলাম। দেখো বাবু, মুখে মুখে তক্ক করতে নেই, তুমি তো খুব ভালো করেই জানো। আর বাবার মুখে মুখে যদি কেউ তক্ক করে তখন বাবার মাথাটা কত গরম হয়ে যায়, তুমি তো খুব ভালো করেই জানো। তাই জন্য বলছি যাও, গিয়ে বাবার জন্য খাবার বানাও আর বাড়ির সব কাজ করবে, ঠিক আছে? যাও। ঠিক আছে বাবা, আমি বাসন মেজে দেবো, আমি খাবারও বানিয়ে দেবো। কে রে এখন ফোন করে? হ্যালো। রাহুল, কি করছো তুমি? এই তো শোনা, এই তো অফিস থেকে এসে রান্না করছি। হাই, কিছু বলবি না, চুপ। ও বাবা কি কষ্ট আর বলো না। ও, তুমি রান্না করছো? হ্যাঁ, আসলে ঋতিকা তো সবাই স্কুল থেকে আসলো, ওর খুব খিদে পেয়েছে, তাই জন্য আমাকে বললো যে বাবা আমার খিদে পেয়েছে, ওর জন্যই খাবার বানাচ্ছি। আর ঋতিকা কি করছে? ও ও পড়াশোনা করছে। হ্যাঁ, সামনে এক্সাম আসছে না, আমি ওকে বললাম যে মন দিয়ে এখন পড়াশোনা করতে। হ্যাঁ। এ বাবা, তাহলে তো তোমার অনেক খাটনি হয়ে যাচ্ছে, সব কাজ তো তোমাকেই করতে হচ্ছে। তাহলে রাহুল আমি এক কাজ করি, আমি বাড়ি চলে যাই, তাহলে তোমার একটু সুবিধা হয়ে যাবে। এই না 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 না, তো তোমার তো এখন অফিসে অনেক কাজ, তুমি অফিসেই থাকো, বাড়িটা আমি সামলে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে অফিস কমপ্লিট করেই আসছি। হ্যাঁ। উফ, কিরে তোর রান্না কত দূর? বাবা তুমি মাকে মিথ্যে কথা কেন বললে যে তুমি খাবার বানাচ্ছ? যদি বলি বেশ করেছি কি করবি? কিছু করতে পারবি? পারবি না তো, তাই বলছি চুপচাপ রান্না কর, বেশি কথা বলে। মা তুমি চলে এসেছো? হ্যাঁ আমি চলে এসেছি। তোমার বাবা কোথায়? এই কেন করেছে রে? মা ঋতিকা, তুমি এসব নিয়ে কেন কাজ করছো? তোমাকে বলেছি না নোংরা জিনিসে হাত দিতে না, তুমি যাও, আমি মুছে দিচ্ছি। বাহ রাহুল, তুমি তো খুব ভালো অ্যাক্টিং করো, তোমার তো কোনো সিরিয়ালে অডিশন দেওয়া উচিত। অ্যাক্টিং? আমি কোথায় অ্যাক্টিং করতে পারি? কেন? এতক্ষণ ধরে তো বাড়ির সব কাজ তুমি ওকে দিয়েই করাচ্ছিলে, আর যেই আমি এলাম সেই তুমি পাল্টি খেয়ে গেলে, সাথে সাথে ওর হাত থেকে ঘর মোছা নেতাটা নিয়ে নিলে। কি বাবা, এসব কথা তোমাকে কে বলেছে? একদম না। ঋতিকা, মাকে বলো, মা কি সব ভুলভাল ভাবছে, মাকে বলো, মাকে বলো। হ্যাঁ, আমি এরকম কিছুই করি না। চুপ করো রাহুল, ওকে তুমি কি জিজ্ঞাসা করছো? বেচারি তোমার ভয় একটা কথা পর্যন্ত বলতে পারছে না। আমার প্রবলেমটা কি বলো তো রাহুল, আমার কাছে এসে যদি তোমার ব্যাপারে কেউ কোনো কথা বলে, আমি কারোর কথা বিশ্বাসই করতে চাই না, কারণ আমি সবসময় এটাই মানি যে তুমি হচ্ছে সব থেকে বেস্ট। এমনকি আমি সবার কাছে খুব গর্ব করে বলতাম রাহুল আমার মেয়েকে খুব ভালোবাসে, সব সময় যত্ন করে, কিন্তু না, আমি ভুল ছিলাম, আর তার প্রমাণ আমি আজকে পেয়ে গেলাম। বেবি, এইসব ফালতু কথা তোমাকে কে বলেছে? কি কার কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো বলো তো? শুনিনি রাহুল, দেখেছি।
ঋতিকা আজকে আমাকে ভিডিও কল করেছিল, আর সব ঘটনা আমি নিজের চোখে দেখেছি, যে তুমি ওর সাথে কি ব্যবহারটা করো। ওর দিকে ওইভাবে তাকিয়ে আছো কেন? ওকে আর ভয় দেখিয়ে লাভ নেই, ওর সাথে ওর মা আছে। রাহুল, তোমার কি একটু লজ্জা করলো না আমার মেয়ের সাথে এই ব্যবহারটা করতে? তুমি একবার ওকে দেখো, ও কতটা ভয় পেয়ে রয়েছে। রাহুল, তুমি জানো আমি দ্বিতীয় বিয়ে কেন করেছি? আমার জন্য না, আমার মেয়ের জন্য, যাতে ওর ভবিষ্যৎটা সুন্দর হয়, যাতে ওর বাবার ভালোবাসা সাপোর্টটা পায়। আর রাহুল, তুমি তো জানোই আজকালকার দিনে যাদের বাবা মা নেই তাদের ভবিষ্যৎটা কিরকম হয়, আর তাই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। না হলে আমার কি, আমি তো একাও থাকতে পারতাম, আমার কোনো প্রয়োজন ছিল না। আর রাহুল, তুমি কিন্তু এটা ভুলে যেও না, তুমি কিন্তু আমার মেয়েকে নিয়েই আমাকে অ্যাকসেপ্ট করেছো। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসবে, খেয়াল রাখবে, ওর আদর যত্ন করবে। আর তুমি আজকে ওর সাথে এরকম ব্যবহারটা করছো। আরে তোমার যদি ওকে পছন্দই না হতো তাহলে আমাকে আগেই বলে দিতে পারতে, তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম না। আর রাহুল, তোমার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই যে একটা বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তুমি জানো না? তাতে কি হয়েছে? বাবা কি মেয়েকে একটু বকতে পারে না? আমি মজায় মজায় একটু বকে দিয়েছি, মজায় মজায় বকেছি। আরে আজকে অফিসে একটু ঝামেলা হয়ে গেছিল, ওই জন্য আমি আজকে একটু ওকে বকাবকি করেছি। আমি কি ওকে রোজ এরকম করি? আজকেই শুধু, তাই না মা বলো? হ্যাঁ হ্যাঁ। ঋতিকা, এদিকে আসো। ও কি আজই তোমার সাথে এরকম করলো? না মা, রোজই আমার সাথে এরকম করে। বাবু বাবু একটু বোঝার চেষ্টা করো। চুপ করো রাহুল, আর নাটক করার দরকার নেই। এতদিন আমার পেছনে যেটা করা তুমি করে নিয়েছো, আর চলবে না সেটা। আমি যদি আগেই সবটা জানতে পারতাম না তাহলে এইসব আমি কিছুই হতে দিতাম না। আর তুমি যেন ঋতিকাকে কি বলছিলে যে পড়াশোনা করে কি হবে, সেই তো বড় হয়ে হাতাখন্তি নাড়তে হবে। তুমি ভুলে যাচ্ছ রাহুল, ইনকাম আমি করি আর আমার টাকায় তুমি চলো। আর যেই বাড়িটাই আছো সেই বাড়িটাও কিন্তু আমারই। আমি না তোমার মুখ আর এক মুহূর্ত দেখতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। পূজা, এটা তুমি কি বলছো বলো? আমি কোথায় যাব? আমার তো কোনো বাড়ি ঘরও নেই, আর তার থেকেও বড় কথা আমি তো তোমার আশ্রয়েই থাকি। তুমি কোথায় যাবে না যাবে সেটা দেখার দায়িত্ব আমার নয় রাহুল, বেরিয়ে যাও এখান থেকে। আমি আর কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও। কিন্তু পূজা। বেরিয়ে যাও রাহুল। ঋতিকা, এতদিন তুই আমাকে কিছু জানাসনি কেন? মা, আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি আমার কথা শোনোনি। সরি মা, আমার ভুল হয়ে গেছে। আর তোর কোনো চিন্তা নেই, এরকম আর তোর সাথে কখনো হবে না। তোর মা তোর পাশে আছে।